ওমান সরকার প্রবাসী কর্মীদের দেশটিতে প্রবেশের ক্ষেত্রে নিয়ম আরও কঠোর করেছে। পেশাদার অনুমোদন সিস্টেমের আওতায় এখন থেকে ওমানে প্রবেশের আগেই প্রবাসীদের শিক্ষাগত ও পেশাগত সনদ যাচাই বাছাই বাধ্যতামূলক করা হয়েছে। মূলত ভুয়া সনদের ব্যবহার রোধ এবং স্থানীয় শ্রমবাজারের মান ও দক্ষতা বাড়াতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মানদণ্ড বিভাগের পরিচালক জাহির বিন আবদুল্লাহ আল শেখ জানিয়েছেন, প্রকৌশল, লজিস্টিক্স এবং হিসাবরক্ষণের মতো নিয়ন্ত্রিত পেশায় যারা কাজ করতে চান তাদের যোগ্যতা অবশ্যই স্বীকৃত সংস্থার মাধ্যমে অনুমোদিত হতে হবে। যাচাই প্রক্রিয়া সফল হলে কর্মীদের একটি ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স বা কাজের অনুমতিপত্র দেওয়া হবে। কেবলমাত্র এই লাইসেন্সটি অনুমোদিত হলেই কর্মীরা ওমানে প্রবেশের অনুমতি পাবেন। মন্ত্রণালয় কঠোরভাবে সতর্ক করে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে পেশাগত সনদ ও লাইসেন্স জালিয়াতির বেশ কিছু ঘটনা কর্তৃপক্ষের নজর এসেছে, যা ওমানের আইনের সুস্পষ্ট লঙ্ঘন। নতুন নিয়ম অমান্য করলে বা জাল সনদ ব্যবহার করলে জরিমানা, লাইসেন্স বাতিল, নিজ দেশে ফেরত পাঠানো এবং আইনি বিচারের মুখোমুখি হতে হবে। এমনকি নিয়োগকর্তারাও যদি এই নিয়মে সহায়তা করেন বা অবহেলা করেন তবে তাদের বিরুদ্ধেও সমানভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।